ওন্দা কেমন লাগছে? সাধারণ অসাধারণ। আরে আরে ঘোড়ার পিঠে গাধা উঠেছে। সাধারণ অসাধারণ। জাস্ট একবার ভাবো আমরা কত লাকি যে আমরা ঘরে বসেই সার্কাস দেখতে পারছি। এইভাবে মজা নেবেন। ইন্ডিয়াতে জন্তুদের মধ্যেও ট্যালেন্ট আছে। আমি ঘোড়াটার কথা বলছি না, ঘোড়াটার মধ্যে কত ট্যালেন্ট যে একটা গাধাকে পিঠে চড়িয়ে ঘোরাচ্ছে। ওই রাজুদার ব্যাপারটা নিয়ে বলছো, একটা কথাই বলি, বিজনেসটা কিন্তু আমার কাছে ভালো নয়। পকেট পাউডার শিয়ালদায় পাবে, রাতের খাসি সকালে বাসি আমি বেচি না। আরে যার মধ্যে ফলন কম তার মধ্যে জ্বলন তো হবেই। আমি সেই লেভেলের মানুষ। কি বন্ধু ভালো আছো? আমেরিকা, লন্ডন, দুবাই থেকে যারা দেখছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই। আজ আমরা কলতলার এমন এক ভাটবাজ কাকুকে নিয়ে কথা বলবো যার বয়সের তুলনায় ভাটের কথা বড়। স্ট্রিট ফুড ট্রেন্ডিং নাম্বার 1-এ আছে ডিজে অরুণ। যার পরোটায় লবণের পরিমাণের জায়গায় ঘামের পরিমাণ বেশি। এই যে রুমালের মতো যে পরোটা উঠছে, এটা মুখ মোছা যাবে, মুখ মোছা যাবে। আর যার মতে সে নাকি বিশ্ববিখ্যাত, তার ছবি বিক্রি করে নাকি মানুষ খেতে পায়। আমার ছবি বিক্রি করে খাচ্ছে অনেকে। আরে কাকু তোমার ভুল ধারণা, ছবি বিক্রি করছে পেটে খাওয়ার জোগাড় করার জন্য না, সমাজটাকে সচেতন করার জন্য, যাতে সমাজের সুস্থ মানুষেরা তোমার মতো পাগলদের থেকে দূরে থাকে। আমার ছবি, আমার বাণী, আমার আওয়াজ ভিডিওতে গেছে, আচ্ছা মনে করবে ভিডিওটা মিলিয়ন মারবে। অহংকার অহংকার, আমরা সবাই জানি অহংকারই কিন্তু পতনের মূল কারণ। একে বলে বাঘা যতীন ফোন পে পাওয়াটায় দাঁড়িয়ে আছে ডিজে অরুণ। ডিজে অরুণ কাকুর এত অহংকার, এত ভাটের কথা, এত তেজ, কাকুকে সেলিব্রিটি বানাচ্ছে না বানা, কলতলার পরোটাওয়ালা বানিয়েছে। ফ্রেশ ভ্যালু, ফ্রেশ ভ্যালু ধরতি পর বানতা হ্যায়, আসমান সে নেই। হাল ঝোলানো চোখ ফোলানো মুখ নিয়ে কথা তো এমন ভাবে বলছে মনে হয় ওয়ার্ল্ডের মোস্ট হ্যান্ডসাম ম্যানের তকমা ইনাকেই দেওয়া হয়েছে। এই দোকানটা এত ভাইরাল কেন ভাই? ইন্টারনেট পরিষেবা ওয়ার্ল্ডে যেখানে দেখা যাবে, যেখানে থাকবে সেখানেই পাবে। পার্সোনালিটি হলো চিবিয়ে ফেলে দেওয়া চুইংগাম, তার নাকি আবার পুরো বিশ্বে নাম। ইন্টারনেট পরিষেবা ওয়ার্ল্ডে যেখানে দেখা যাবে, যেখানে থাকবে সেখানেই পাবে। পুরো বিশ্বে তোমার কতটা নাম আছে জানি না, কিন্তু তোমার মধ্যে যা পাগলামি, কিছুদিন পরে নিজের নাম মনে রাখতে পারো নাকি তা নিয়ে সন্দেহ। হাই টক্সিক পিপলস, চলো আজকে এই ভাটবাজ বয়স্ক কলতলার পরোটাওয়ালার মুখে ভালোভাবে টক দই ঘষবো। বিভৎস পরিষেবা। ছাবড়ি ব্লগার আমার দোকানে নট এলাও। আরে কাকা, ছাপড়ি কমিউনিটিতে নিজের নাম ডোবাচ্ছ কেন? কীট পতঙ্গ প্রাণী সবাই কিন্তু যে যার জাত চেনে। আরে এমনিও মাছিরা তো নোংরাতেই যায়। ছাবড়ি ব্লগার যাবে না। কাকা নিজে ছাপড়ি হয়ে অন্যদের ছাপড়ি বলছে। কাকা বললে কাকিমা, দাদা বললে বৌদি। হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা বলতে হয়। তোমার দোকানে লোকে পরোটা খেতে গেছে, সম্পর্ক স্থাপন করতে না। সেলিব্রিটি মানে কাকা নয়, দাদা হবে। কাকার লজিক কাকার মতোই পচা। চারটে খাসির ক্যামেরায় ফুটেজকে নিজেকে সেলিব্রিটি ভাবা আর রোজ একজনেরই চেটে নিজেকে ফুড ব্লগার বলা, ব্যাপারটা একই। তোমরা আমাকে জানিও নেক্সট ভিডিও কি এই ল্যাথখোর খাসিটাকে নিয়ে বানাবো? আলিপুর চিড়িয়াখানা থেকে কি জানে খাঁচা থেকে একটা মিসিং? আরে কেউ এই জোকারটাকে বোঝাও সস্তার নেশা করে ঘুমিয়ে পড়তে হয়, নিজের মতোই চারটে মাতালকে নিয়ে রাস্তায় বেরিয়ে নিজেকে সেলিব্রিটি ভাবতে নেই। এক জোকার আরেক জোকারকে নাচাচ্ছে। পৃথিবীতে মোস্ট ইউজলেস জিনিস কি জানো? এরা দুজন। রোস্ট আমাকে লাইন দিয়ে করছে, তার মানে আমি সেই লেভেলের মানুষ। খাসিকে কাটার আগেও তো অনেক খাওয়ায়, তার মানে ও কি অনেক সম্মান গ্রহণ করছে? তা তো না, সেই লেভেলের মানুষ। ওর নোংরামি নিয়ে রোস্ট করা হচ্ছে আর ও ভাবছে ও সেই লেভেলের মানুষ। আর কে বললো তুমি মানুষ? শরীরে অশিক্ষা আর মাথায় ভীমরতি নিয়ে কেউ মানুষ হতে পারে এটা তো আমার জানা ছিল না। সেই লেভেলের মানুষ। কাকু তুমি তো সেই লেভেলের মানুষ, বাঘা যতীনে থাকো, এত বড় বড় ভাটবাজ কথা বলো, তা তুমি সমাজের জন্য কি করেছো? ভাড় মে যায়, ভাড় মে। ও আমি তো ভুলেই গেছিলাম, সমাজের জন্য তুমি করেছো তো সমাজ দূষণ। কিছুদিন আগে বাঘা যতীনে একটা ফ্ল্যাট উল্টে গেল, চারিদিকে এত নোংরামি এত দুর্নীতি হচ্ছে, সেইগুলো নিয়ে এই পপুলার ফেস গুলোর কোনো হেলদোল নেই। কলতলায় দাঁড়িয়ে জোকারগিরি করতে বলো সেই বেলায় সবার আগে। আমার এখানে ব্লগ করলে নেক্সট পাশাপাশি কোনো ব্লগ করা চলবে না, না করলে তাহলে গো। আগে দেখতে হবে গলিতে অলিতে গলিতে পরোটার দোকান আছে, এই দোকানটা এত ভাইরাল কেন? বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, ঠিক সেরকমই এই ভাটবাজ কলতলার পরোটাওয়ালা। নিজের দোকানে অনেক বড় বড় কথা, কিন্তু বাইরে বেরোলেই কি আছে অর্ডার, থানা কি অর্ডার আছে দেখান আমাকে। এত কেউ তো আমি অ্যালাউ করবো না, যেহেতু এই জুডিশনটা আমার মধ্যে পড়ে। বিশ্ব বাংলার সমস্ত দোকানদারকে এটাই বলছি, যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো সরি। আওয়াজটা একটু সফট হয়ে গেল মনে হচ্ছে। বিশ্ববিখ্যাত ভাটবাজ কাকা, ভিতরটা পুরোই ফাঁকা। এই তো আজকের সমাজ, অশিক্ষিত গুলো দুর্নীতি করে ভাট বকে গ্রো করছে, আর শিক্ষিতরা জীবনে উদ্দেশ্য না পেয়ে বাবা হয়ে যাচ্ছে। 3টে বইয়ের সিগনেচার হয়ে গেছে, আমি হয়তো বেশিক্ষণ থাকি না, 3টে বই আসবে খুব তাড়াতাড়ি।
টলিউড এবং বলিউড। এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। ট্যালেন্টলেস পপুলার ফেস দিয়ে সিরিয়াল, ওয়েব সিরিজ এগুলো হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো আমাদের টলিউড। সিনেমা আসলে আমি জানি কতটা কি ভাইরাল, সেটা মানুষের যে বুঝবে, মানুষের জানবে, মানুষের। লম্বা লাইনে দাঁড়িয়ে টলিউডে নিজেকে মহান ভাবা ডিরেক্টর গুলোর থেকে গালাগাল না খেয়ে দিয়ে 4টে গালাগাল দাও, একটু ফেমাস হয়ে যাও, দেখবে তুমিও চান্স পেয়ে যাবে। আর যতই নোংরামি করো, যতই দুর্নীতি করো, মস্তিটা তো ইম্পর্টেন্ট। আর আমাদের সমাজ ওটা তো আলাদাই লেভেল। মানুষগুলো গালাগাল দেওয়ার জন্য হলেও এদেরই দেখতে পছন্দ করে। এরা বড় বড় ভাট বকতে পারে, মিলিয়ন মিলিয়ন মানুষ এদের ভিডিও দেখতে পারে, কিন্তু সমাজের অ্যাকচুয়াল প্রবলেম গুলো নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কেউ সেগুলো নিয়ে বলে না। আর বললেও বেশি দিনের জন্য না। তিলোত্তমার ব্যাপারে আসল দোষীরা ছাড়া পেয়ে গেল, আর যাকে দোষী বানানো হলো তাকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হলো। এইসব ব্যাপারে কিছু মানুষ কথা বললেও বাকি সবাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এই যে যাদের ফেম আছে, যারা নিজেদেরকে পপুলার ফেস বলে মনে করে, তারা এইসব ব্যাপারে কোনো রেসপন্স করে না কেন? ভাট বকার সময় সবার আগে এইসব সেন্সিটিভ ব্যাপারে কথা বলার সময় চুপ। তিলোত্তমার কেসে বিচারপতি বলছে এটা নাকি বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়ে না। তাহলে বিরল ঘটনাটা কি? আমার দিদি বোনগুলোর সাথে প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, এগুলোর কোনো প্রায়োরিটি নেই। এগুলো বিরল ঘটনার মধ্যে পড়ে না? এগুলো হতেই পারে? সেফ সাইড খেলার জন্য কতটা নিচ মানসিকতার মানুষ হতে পারে? এই জন্যই এই সমাজে কোনো তিলোত্তমা সেফ নেই, আর থাকবেও না। কারণ আমরা এক নই। দুদিনের জন্য সবাই দেখায় সবাই এক, কিন্তু দুদিন পরেই মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে চুপ। শিক্ষিত ম্যাচিওর অডিয়েন্স গুলোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই প্রবলেম গুলো নিয়ে, সমাজের অ্যাকচুয়াল প্রবলেম গুলো নিয়ে আওয়াজ তোলো। ভাবতেই অবাক লাগে, নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, আরো সব স্বাধীনতা সংগ্রামী নেতারা এই দিনের জন্য দেশ স্বাধীন করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত, আর বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। সব শেষে আমি একটাই কথা বলবো, খারাপের এগেনস্টে এক হয়ে আওয়াজ তোলো, এক হয়ে লড়ো। খারাপের এগেনস্টে এক হয়ে আওয়াজ তোলো, এক হয়ে লড়ো। এই নোংরা আবর্জনা হাঁটিয়ে নোংরা মুক্ত সমাজ করো। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিয়ে সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।